সেই সময় কি এমন ঘটেছিল যাতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা প্রতিষ্ঠিত দ্বারকা নগরী সমুদ্রে তলিয়ে গেল? দ্বারকা কে ধ্বংস করেছিল? দ্বারকা কি প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছিল? এই সমস্ত আজ জেনে নেব আজকের ভিডিওতে। হাই বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে। হিন্দু ধর্মের 4টি ধামের একটি দ্বারকা ধামকে ভগবান শ্রীকৃষ্ণের শহর বলা হয়। দ্বারকা ধাম গুজরাটের আরব সাগরের কাছে অবস্থিত। দ্বারকার ইতিহাস সম্ভবত 6000 বছর আগের পুরনো। সম্প্রতি ভারত সরকারের বেশ কয়েকটি উদ্যোগে এবং প্রচারের মাধ্যমে জলমগ্ন দ্বারকা শহরকে বিশ্বের কাছে তুলে ধরেছেন আর্কিওলজিস্টরা। গুজরাটের দ্বারকা শহর হলো সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রায় 6000 বছর আগে দ্বারকা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। দ্বারকার স্থানীয় বাসিন্দাদের মতে অতীতে যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিগত প্রাসাদ ও হরিগৃহ ছিল, আজ এখন দাঁড়িয়ে আছে দ্বারকাধীশ মন্দির। তাই কৃষ্ণ ভক্তদের দৃষ্টিতে এটি একটি মহান তীর্থক্ষেত্র। জনসূত্রী অনুসারে মথুরা ত্যাগ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বপুরুষের ভূমিকে আবার বাসযোগ্য করে তুলেছিলেন। তিনি ধ্বংসপ্রাপ্ত নগরী দ্বারকায় একটি নতুন শহর স্থাপন করেছিলেন। সেই সময় কি এমন ঘটেছিল যাতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা প্রতিষ্ঠিত দ্বারকা শহর সমুদ্রে তলিয়ে গেল? দ্বারকা কে ধ্বংস করেছিল? দ্বারকা কি প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছিল? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা এখনো চলছে। শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ডুবে যাওয়া নিয়ে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ডুবে যাওয়ার পিছনে যে সমস্ত পৌরাণিক ঘটনা নিয়ে আলোচনা করব। পণ্ডিত ইন্দ্রমণি ঘনশাল বলেছিলেন যে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ডুবে যাওয়ার পিছনে 2টি প্রধান কারণ রয়েছে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে, মহাভারত যুদ্ধের 50 বছর পূর্ণ না হতেই শ্রীকৃষ্ণের শহর সমুদ্রে ডুবে যায়। এছাড়াও দ্বারকা ডুবে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ এবং বলরামও পৃথিবী ত্যাগ করেছিলেন। এরপর সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যায়। সর্বোপরি কেন ঈশ্বরের রাজবংশের অবসান হলো? এই প্রশ্ন নিশ্চয় মনে জাগবে। আসলে মহাভারতে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের 100 জন পুত্রকে হত্যা করা হয়েছিল। যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ গান্ধারীর সাথে দেখা করতে যান। অন্যদিকে গান্ধারী জীবিত অবস্থায় তার সমস্ত পুত্র মারা যাওয়ার শোকে খুব কষ্ট পেয়েছিলেন। মায়ের বেদনার অশ্রু নিয়ে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে, আমার বংশে যেমন নাম নেওয়ার মতো কেউ অবশিষ্ট নেই, তেমনি তোমার বংশও কেউ টিকবে না। আমি অভিশাপ দিচ্ছি যে সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ, তোমার রাজবংশ আমার রাজবংশের মতো ধ্বংস হয়ে যাবে। গান্ধারীর ক্রোধ ও বেদনার আর্তনাদে গোটা প্রাসাদ প্রতিধ্বনিত হয়েছিল এবং শ্রীকৃষ্ণ গান্ধারীর কাছে শান্তভাবে দাঁড়িয়েছিলেন। গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেওয়ার পর 4র্থ দশকে দ্বারকায় ক্রমাগত খারাপ এবং অশুভ সব ঘটনা ঘটতে থাকে। প্রবল ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। এদিকে একদিন দেব ঋষি নারদ, মহর্ষি বিশ্বামিত্র সহ আরও অনেক মহর্ষি দ্বারকায় আসেন। এই সমস্ত ঋষিদের একত্রে দেখে দ্বারকার কিছু যুবক তাদের নিয়ে কৌতুক করার কথা ভাবল। তাদের এমন উপহাস দেখে ঋষি ক্ষুব্ধ হলেন এবং সমগ্র যদুবংশের বিনাশের অভিশাপ দিলেন। শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন, তিনি বললেন, ঋষির কথা কখনো অস্বীকার করা যায় না, এটা হবে। কিন্তু ঋষিবাণী খালি যাবে কি করে? শ্রীকৃষ্ণ যদুবংশীয় বংশীদের তীর্থযাত্রায় পাঠান এবং সেখানে তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেন।
একে অপরকে আক্রমণ করার জন্য তারা যে গাছপালা বা ঘাসই উপড়ে ফেলতো না কেন, ঋষির অভিশাপের কারণে তা মশায় পরিণত হতো। এর এক ছোবল বা এক ধাক্কা যে কারো প্রাণ কেড়ে নিচ্ছিল। শ্রীকৃষ্ণ এই কথা শুনে ঘটনাস্থলে পৌঁছান। গণহত্যার দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ তার সারথি দারুককে বলেন হস্তিনাপুরে গিয়ে অর্জুনকে এই ঘটনার কথা জানিয়ে তাকে দ্বারকায় নিয়ে আসতে। দারুকও তাই করলেন। এদিকে বলরামজি ঘটনাস্থলে পৌঁছান, তাদের সেখানে থাকতে বলে এবং শ্রীকৃষ্ণ দ্বারকায় আসেন এবং যদুবংশীদের ধ্বংসের ঘটনা তার পিতা বাসুদেবজির কাছে বর্ণনা করেন। এতে বাসুদেব খুবই দুঃখিত হন এবং কৃষ্ণ ঘটনাস্থলে ফিরে আসেন। তিনি দেখেন যে বলরামজি সমাধিতে লীন। তারপর বলরামজি সহস্র মুখ বিশিষ্ট সাপের আকারে সমুদ্রে চলে যান। সমুদ্রদেব স্বয়ং উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে ভাবেন যে মহাভারত যুদ্ধের সময় যেমন চারিদিকে পরিবেশ ছিল, এখন সেরকমই পরিবেশ হয়ে গেছে। এই ভেবে তিনি একটি গাছের নিচে বসেন, যেখানে একজন শিকারী দূর থেকে তার পা দেখতে পান। সে হরিণের মুখ মনে করে তীর নিক্ষেপ করেন। এই তীরের কারণে শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ লোক প্রস্থান করেন। অর্জুন দ্বারকায় পৌঁছান। অর্জুনের আগমনের কিছু সময় পরে বাসুদেবজি তার জীবন ত্যাগ করেন। সমস্ত শেষকৃত্য সম্পূর্ণ করার পর অর্জুন অবশিষ্ট নারী ও শিশুদের সাথে করে দ্বারকা থেকে চলে যান। তিনি চলে গেলেই দ্বারকা শহর সমুদ্রে বিলীন হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পরবর্তী ভিডিও আপনার।